হ্যালো ফ্রেন্ড, আমি শর্মিষ্ঠা। আর আমার শর্মি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে জামাই ষষ্ঠী, তো সবাই যাচ্ছে জামাই ষষ্ঠী করতে। তো আমিও যাচ্ছি আমার মেয়ে নিয়ে আমার বাড়িতে। তো আমার ছেলে আগেই চলে গেছে তার দিদুন দাদুর সাথে। তো আমি আজকে আমার মেয়েকে নিয়ে একাই যাচ্ছি টোটো করে। তো আমার হাজব্যান্ড তো এই বছর আসেনি, তো মা বললো যে তোরাই আয়, কারণ আমার হাজব্যান্ড এমন একটা প্রফেশনে যুক্ত যে সব সময় সে ছুটি পায় না। তো যাই হোক, আমরা এখন চেন গেটে দাঁড়িয়ে আছি। চেন গেটে ট্রেন ছাড়বে, তারপর তো চেন গেট ছাড়বে, তো ওই জন্য অপেক্ষা করছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? ওইদিকে? ও, তো আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আগের বছরও জামাই ষষ্ঠীতে ছিল, বাট এবার থাকতে পারলো না আরেকটা কারণে। কারণ টা পরে বলবো, পরে তোমরা জানতেই পারবে। তো যাই হোক, ওই জন্য এবছর আসেনি। তো চলো একাই যাচ্ছি। এমনিতেও বাবার বাড়ি যেতে সবারই ভালো লাগে, কিন্তু জামাই ষষ্ঠী বা যে কোনো ফেস্টিভ্যালে দেখবে যে যেই মানে পারপাসে অনুষ্ঠানটা, সেই দিনের জায়গাটা সেই মানুষটা না থাকলে ঠিক ভালো লাগে না। তবুও চলো, বাবার বাড়িতে সবসময় যাওয়া যায়। আর সত্যি কথা বলতে গেলে যখনই আমার মানে ও আসে, বা যখনই বাবা মা চেষ্টা করে যতটা ওকে মানে রান্না করে হোক, বাড়িতে ডেকে হোক, যেভাবে হোক জামাইকে সন্তুষ্ট করতে, সব রকম যখন যেই টাইমে ছুটি আসে সেই টাইমের খাবার দাবার ওকে করে খাওয়াতে। কারণ সত্যি কথা বলতে গেলে আমার হাজব্যান্ড ভীষণ খাদ্যরসিক। ওর জন্যই আমারও রান্না শেখা, রান্না করা সবটাই ওর জন্যে। কারণ ও খেতে ভীষণ ভালোবাসে, নতুনত্ব যত খুশি মানে নতুনত্ব বানাও, ও নতুনত্ব খাবার খেতে খুব ভালোবাসে। ও আমার রান্নাও খেতে খুব ভালোবাসে। যাই হোক, চলো, অনেকটাই চলে এসেছি। এটা আমাদের বাড়ির একদম সামনে একটা স্কুল। এই স্কুলের পাশের রাস্তা দিয়েই আমাদের বাড়ি, এই রাস্তাতেই আমাদের বাড়ি। চলো আজকে আমাদের বাড়ি তোমাদের দেখিয়ে দিলাম যে কোথা দিয়ে যেতে হয়। মা এসে নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে আমি আবার মেয়েকে রেখে একটু বেরোবো। আমার হাজব্যান্ডের কিছু অফিসিয়ালি কাজ আছে, তার জন্য আমাকে একটু ব্যাংকে যেতে হবে। তো যাব। তো বাড়িতে চলেই এসেছি প্রায়। তো মাকে ফোন করে দিয়েছিলাম যে ওকে একটু এসে নিয়ে যাও, তো মা ওকে এসে নিয়ে যাবে। তো তারপরে আর সেভাবে এই দেখো মা এসে ওকে নিয়ে যাচ্ছে, ও যাচ্ছে একা একাই। তো এরপর আমার আর তেমনভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি এই দুপুরে রোদের মধ্যে ব্যাংকে গেছিলাম। তারপরে এসে 2-2:30 বেজে গেছিলো, এসে খেয়ে ফেলেছিলাম। খাওয়া দাওয়া করে আর শরীর ভাল লাগছিল না। তো এটা আগের বছরে জামাই ষষ্ঠীর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, বাই।